দর্শক আসসালামু আলাইকুম। মন্ত্রী পরিষদে জরুরি বৈঠক শুরু। মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারণ ও 3টি সুখবর দিলেন তারেক রহমান। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ মন্ত্রী পরিষদে জরুরি একটি বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রধানমন্ত্রী ও পে কমিশন তারা অর্থ মন্ত্রণালয়কে গেজেট প্রকাশ ও মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারণের একটি চিঠি দেয়। সেখানে উল্লেখ করা হয়েছে, কর্মচারীরা বর্তমান সময়ে অত্যন্ত নিম্নমানের চাকরি করে থাকেন। এই অর্থ খুব একটা সহায়কপূর্ণ না, তাই তারা কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে এটা কার্যকর ও বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, এ বিষয়ে কোনো মতামত আসেনি। অর্থ মন্ত্রণালয় থেকে নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত গেজেট প্রকাশের বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা। তারা সবাই একমত পোষণ করেন, যদি অর্থ মন্ত্রণালয় আমাদের সিদ্ধান্ত মোতাবেক মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা নির্ধারণ করেন, তাহলে হয়তো কর্মচারীদের মাঝে বৈষম্য কিছুটা কমে আসবে। এমনিতেই যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা অত্যন্ত বৈষম্যের শিকার, তাই তাদের মাঝে আর নতুন কোনো বৈষম্য যাতে গ্রাস করতে না পারে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করাই হবে পে কমিশন অর্থ মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা শর্তে বলেন, আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধির সম্পর্কে ইতিবাচক সিদ্ধান্ত নিলেও তা কার্যকর করেনি। কিন্তু এদিকে নতুন সরকার এসেই বেতন বৃদ্ধি সহ দেশের সংস্কারের দায়িত্ব ভালোভাবেই বুঝিয়ে নিয়েছেন। তিনি আশা ব্যক্ত করেছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে, এটা শতভাগ নিশ্চিত। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একজন কর্মচারীর সর্বনিম্ন মূল বেসিক 8,250 টাকা, কিন্তু অপরদিকে যারা বেসরকারি চাকরি করে থাকেন তাদের বেতন এর থেকেও বেশি। তাই এদের মাঝে ব্যাপক বৈষম্য দেখা দিচ্ছে। ফলে সরকারি চাকরিজীবীরা চাচ্ছেন মূল বেসিক সর্বনিম্ন 35,000 টাকা নির্ধারণ করা প্রয়োজন। কিন্তু দেশের অর্থনৈতিক শক্তি বিবেচনায় নিয়ে পে কমিশন ও প্রধানমন্ত্রী সর্বনিম্ন মূল বেসিক 25,000 টাকা পর্যন্ত বৃদ্ধির কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। তবে এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে দ্বিমত পোষণ করেছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিবিদরা বলেন, এটা বাস্তবায়ন হতে পারে, তবে সরকারিভাবে খুবই ইতিবাচক আঙ্গিকায় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী নিজেই মূল বেসিক সর্বনিম্ন 35,000 টাকা বৃদ্ধির সুপারিশ করেন, তাহলে হয়তো নতুন কোনো বাধা বিপত্তি তৈরি হবে না। যদি মূল বেসিক 25,000 টাকা নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বৈষম্য নতুনভাবে সৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ হবে। এই বিষয়টিকে কর্মকর্তা ও কর্মচারীরা মেনে নিলেও বিভিন্ন রাজনীতিবিদ ও অর্থনীতিবিদরা দ্রুত এটার সমাধান এভাবে চাচ্ছে না। তাদের ভাষ্য মতে, যদি আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করাটা যৌক্তিক একটি সিদ্ধান্ত হতে পারে। 20,000 ও 25,000 টাকার মধ্যে পার্থক্য লক্ষ্য করায় মন্ত্রিপরিষদ বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সচিবরা বলেন, 25,000 টাকা নির্ধারণ করা হলে দেশের অর্থনৈতিক গতি স্বাভাবিক থাকবে। তাই এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা পর্যন্ত নির্ধারণ করাই হবে নবনির্বাচিত সরকারের দারুণ সিদ্ধান্ত। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় মিলে অভ্যন্তরীণভাবে একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে তারেক রহমান বলেন, অবশ্যই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন 3টি সুখবর কার্যকর ঘোষণা করতে হবে। প্রথম সুখবর, শতভাগ পেনশন সুবিধা। এই সরকার আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করবে। তবে এই বিষয়টা পেতে কিছুটা সময় বিলম্ব হলেও আগামী 28 ফেব্রুয়ারি থেকে এটি আংশিকভাবে বাস্তবায়ন করা হবে, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একাধিক সদস্যরা স্পষ্ট ভাষায় বলেছেন, অন্তপক্ষে আগামী 28 ফেব্রুয়ারি যেভাবেই হোক এটি কার্যকর হবে। দ্বিতীয় সুখবর, শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি। মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের আওতায় বেতন প্রদান করা হয় তাহলে অবশ্যই এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য এটি কার্যকর করা হবে। এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি অনুদান হিসাবে সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তাই তাদের জন্য এটি বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তৃতীয় সুখবর, গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নবনির্বাচিত সরকার চাচ্ছে আগের 20 গ্রেড সরাসরি বাতিল করে নতুন আঙ্গিকায়
গ্রেড 14 থেকে 16টি রাখা প্রয়োজন। আশা করা যাচ্ছে এটি কার্যকর করা হবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করা হবে। কেননা যদি গ্রেড সংখ্যা না কমানো হয় তাহলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আগের মতো বৈষম্য থেকেই যাবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।